কক্সবাজারে রমজানের যে চাঁদ সে চাঁদ দেখা গিয়েছে শাবান মাসের। সেক্ষেত্রে কাল থেকে মাহে রমজান এবং আজ থেকে তারাবির যে নামাজ সে নামাজ আদায় করা হবে। আমরা বিকেল থেকে আসলে লক্ষ্য করেছি কক্সবাজার যে চাঁদ দেখা কমিটির সদস্যরা রয়েছে তারা লাবণী পয়েন্টে আসেন সমুদ্র সৈকতের। সেই লাবণী পয়েন্টে এসে আমরা লক্ষ্য করেছি তারা দীর্ঘ সময় এখানে অবস্থান করেন এবং মাগরিবের নামাজ আদায়ের পর 6টা 25 মিনিটের দিকে মূলত হচ্ছে চাঁদ দেখা কমিটির একজন সদস্য তার মোবাইলে প্রথম চাঁদটি তিনি ছবি তুলেন এবং পরবর্তীতে সেটি যখন আরও গভীরভাবে তারা পর্যবেক্ষণ করেন এবং নানা যন্ত্রাংশ দিয়ে দেখেন তখনই আসলে চাঁদটি দেখতে পেয়েছেন সে জিনিসটি আমরা লক্ষ্য করেছি এবং তাদের সঙ্গে আসলে আমরা একটু এখানে চাঁদ দেখা কমিটির সদস্য রয়েছেন। আমরা 6টা 25-এর দিকে চাঁদ দেখতে পেয়েছি। প্রথম দিকে আসলে একটু লাল আভা থাকার কারণে দেখতে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমাদের চাঁদ দেখা কমিটির সম্মানিত সদস্য এডিশনাল এসপি মহোদয় উনি ওনার ক্যামেরার রেজুলেশন করে প্রথমে আমরা দেখতে পাই, পরবর্তীতে ওটাকে কেন্দ্র করে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি এবং দেখতে পাই। এবং সময় টিভির যে ক্যামেরাটা ছিল অত্যাধুনিক ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে আমরা আরও ভালোভাবে চাঁদ দেখতে পাই। তো সেই হিসাবে ইনশাআল্লাহ আজকে আমরা তারাবি নামাজ পড়ব এবং আগামীকাল পহেলা রমজান ইনশাআল্লাহ হবে। সময় টিভি যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই রমজান মাসের চাঁদের জন্য দীর্ঘ 1 বছর অপেক্ষায় ছিলাম। আল্লাহর নেককার দিনদার বান্দার পরহেজগার বান্দারা এই রমজানের রোজা রাখার জন্যে তারাবি নামাজ পড়ার জন্যে অনেক দীর্ঘদিন থেকে অপেক্ষায় থাকে। আলহামদুলিল্লাহ আজকে আমরা কক্সবাজার জেলায় বিচে আমরা ওই চাঁদ দেখতে পেয়েছি। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই কক্সবাজার জেলার আমি জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি সুলেমান কাসিমি এবং কক্সবাজার জেলার ইমাম পরিষদের সভাপতি হিসাবে আমি আছি এবং তারাবির নামাজ হবে 8টা 15 আমরা আজকে জামাত শুরু করব। সেই হিসাবে আমরা রমজানের প্রস্তুতি তারাবির নামাজের প্রস্তুতি ইনশাআল্লাহ গ্রহণ করব। তাই এই রমজান মাস হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে সকল বনি আদম উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের উপর এমন একটি মাস আগমন করছে যে মাসে শুধু বরকতেই বরকত, সময়ের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, হায়াতের মধ্যে বরকত। এবং আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে এবং রাত্রে তারাবির নামাজ সুন্নত হিসাবে উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নেয়ামত দান করা হয়েছে। সেজন্য হাদিসের মধ্যে আছে, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, তাদের
বিগত জীবনের সমস্ত গুনাহতা আল্লাহ মাফ করে দিবেন। সেই হিসেবে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব, আজকে থেকে তারাবির নামাজ পড়ব।